নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে কুমড়োর একটি দারুণ রেসিপি। ইলিশ মাছ দিয়ে কুমড়ো বা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল যেমন দারুণ টেস্টি খেতে হয়, সেই রকমই কিন্তু স্বাস্থ্যকর। আমি কি করে এই রেসিপি বানাই চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে তাতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর হাত দিয়ে আমি খুব ভালো করে ইলিশ মাছের এপিট ওপিট কিন্তু আমি নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নেব। কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হলে আমি আগে থেকে নুন হলুদ সর্ষের তেল মাখানো ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছ এমনভাবে ভাজবো যাতে খুব লাল লালও না হয়ে যায়, আবার কাঁচাও না থাকে। এই ইলিশ মাছ ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে একটি ডিশের মধ্যে আমি ইলিশ মাছের ভাজা পিসগুলো তুলে নেব। মাছ ভাজাগুলো আমি ডিশে তুলে নিয়ে ওই ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে কয়েকটা কুমড়ো পিস পিস করে কেটে রেখেছি। এই কুমড়ো দিয়েই কিন্তু আমার মাছের ঝোলটা রান্না হবে। এইবার ওই মাছ ভাজার তেলে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব এবং তেলটাকে ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা কুমড়ো আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কুমড়োটা একটু মজে যাচ্ছে। এরপর কুমড়ো মজে গেলে আমি আগে থেকে তৈরি করা জিরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। এইবার মশলাগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই মশলাই কষাতে কষাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করতে করতে এইবার যখন সব কিছু সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব আপনারা ঠিক যতটা পরিমাণ জল খাবেন ঠিক ততটা পরিমাণ জল। জল দেওয়ার পর ঝোল খুব ভালো করে ফুটে গেলে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়েও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোল যখন খুব হাই ফ্লেমে ফুটবে সেই সময় আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। ব্যাস, এইভাবেই ঢাকনা খুললেই কিন্তু রেডি আমাদের কুমড়ো দিয়ে ইলিশ মাছ বা ইলিশ মাছ দিয়ে কুমড়োর ঝোল। এই ইলিশ মাছের রেসিপি যে এত ভালো খেতে হয় তা আপনারা রান্না না করলে জানতেই পারবেন না। আমার এই পদ্ধতিতে একবার ইলিশ দিয়ে কুমড়োর ঝোল বানিয়ে দেখুন, সত্যি বলছি গরম ভাত একদম জমে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আজকের আমার এই কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল বা ইলিশ মাছ দিয়ে কুমড়োর এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে আমাদের চ্যানেল লাহাস কিচেনকে। আর লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের ছোট্ট পরিবারের সদস্য। আর যারা আমাদের এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকের রেসিপি এইটুকুই, দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।